Hello everyone. So today I'll discuss reduction formula of some function like sine to the power nx, cos to the power nx, tan to the power nx, sec to the power nx। এই ধরনের আমাদের ফাংশনের রিডাকশন ফর্মুলাগুলো কি হয় এবং কিভাবে আমরা জেনারেল ভাবে কিন্তু এগুলোকে সলভ করতে পারি সেগুলো আমরা শিখব। সাপোজ in a question we have given that find the value of 0 থেকে pi by 2 sine to the power 5x dx. By using some formula we can find easily these values. Okay, so এই ধরনের ফাংশনগুলো ভ্যালু বের করার জন্য কিছু ফর্মুলা আজকে আমরা তৈরি করা শিখব এবং এক্সামে কিন্তু সেগুলো থাকে। তাহলে এখানে আমাদের প্রথমে যেটা করছি আইএন সমান হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx। ওকে, আইএনটা কীভাবে ঠিক লেখা যাবে সেটা আমরা আজকে আলোচনা করব। এখানে এন থাকলে এখানে এন থাকবে। সো ফার্স্ট অফ অল আমরা সাইন এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আমাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের এক্সামে এগুলো প্রমাণ থাকে। সো নেক্সট কী করবো, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। তাহলে আমরাকে এটাকে ইউ ধরে নিচ্ছি আর এটাকে আমরা ভি ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাবো, এখানে এখানে আমরা পেয়ে যাব ইউ মানে সাইন এন মাইনাস ওয়ান এক্স, আর এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। ওকে, তারপর মাইনাস এটা আমাদের ডেরিভেটিভ হবে। তাহলে কত হচ্ছে এখানে, এখানে আমাদের পেয়ে যাব এন মাইনাস ওয়ান সাইন এন মাইনাস টু এক্স, আর এর দিকে হচ্ছে আমাদের কস এক্স। আরও কি টার্ম পড়ে থাকছে আমাদের, তাহলে এখানে বাকি টার্মটা পড়ে থাকছে ইন্টিগ্রেশন দিয়ে, সেটা ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তার ওভারঅল ডিএক্স। ওকে, তাহলে আমরা সিম্পলিফাই করব। এখানে কি পাচ্ছি আমরা, এখানে পেয়ে যাচ্ছি সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, আর এটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স। সো মাইনাস কস এক্স, তারপর এখানে আমাদের মাইনাস কস এক্স একটা পেয়ে যাবে, তো মাইনাসটা এখানে চলে আসবে, প্লাস হয়ে যাবে। সো এখানে পেয়ে যাবো আমরা এন মাইনাস ওয়ান, এখানে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, আর এখানে দেখো এটা কি বললাম, এই সাইন এক্সের ইন্টিগ্রেশনটা মাইনাস কস হবে, তাহলে মাইনাসটা বেরিয়ে এখানে প্লাস করে দিলাম, আর এখানে তাহলে কস স্কোয়ার এক্স হয়ে যাবে। সো কস স্কোয়ার এক্স ডিএক্স হয়ে গেল। নেক্সট আমরা কি করব, এই কস স্কোয়ার এক্সটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করে নেবো। ওকে, এই কস স্কোয়ার এক্সটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করবো। সো নেক্সট কী করবো আমরা, তাহলে এটা পাচ্ছি কস এক্স সাইন এন মাইনাস ওয়ান এক্স। ওকে, তাহলে আচ্ছা এটাকে আমরা আগেই লিখি কারণ তোমাদের মনে রাখতে হবে আলটিমেটলি। তো এটা পাবো আমরা মাইনাস সাইন এন মাইনাস ওয়ান এক্স কস এক্স, আর এখানে এন মাইনাস ওয়ানটাকে বাইরে নিয়ে নিলাম, আর এখানে ইন্টিগ্রেশন সাইন এন মাইনাস টু এক্স, আর এটাকে আমরা কস স্কোয়ার করে করছি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স ডিএক্স। ওকে, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা এটা যা আছে রেখে দেব মাইনাস সাইন এন মাইনাস ওয়ান এক্স কস এক্স, আর এটাকে করছি আমরা এন মাইনাস ওয়ান গুণ করে দিচ্ছি, তাহলে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, আর এখানে কত পাচ্ছি এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন, দেখো স্কোয়ার আর এন মাইনাস টু, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। ওকে, সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স পেয়ে যাচ্ছি আমরা। এরপরে আমরা কি করব, এরপরের স্টেপ দেখো, এটাকে আমরা কি লিখতে পারবো, দেখো এটাকে যা আছে রেখে দিচ্ছি সাইন এন মাইনাস ওয়ান এক্স
cos x, এটাকে আমরা n মাইনাস ওয়ান, এটাকে কি লিখতে পারবো, এটা আমরা আই এন মানে ধরেছি সাইন টু দি পাওয়ার এন, তাহলে এটা মানে কি হবে আমাদের আই এন মাইনাস টু হবে, আর এটা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান, এটা হবে আমাদের আই এন। তো আমাদের বাম দিকে কি আছে, আমাদের বাম দিকে আই এন আছে, তো আমাদের এটাকে আমরাকে বাম দিকে নিয়ে যাব। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে একটা আই এন আছে, আর এখানে পেয়ে যাচ্ছি আমরা এদিকে নিয়ে গেলে এন মাইনাস ওয়ান আই এন। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স কস এক্স, এটা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু। ওকে, নেক্সট আমরা কি করব, এখানে দেখো আই এন কমন নিলে কত হচ্ছে, মাইনাস কেটে আছে, তাহলে এন আই এন হচ্ছে, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা সাইন এন মাইনাস ওয়ান এক্স কস এক্স, আর এটা পেয়ে যাচ্ছি এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু। এরপরে আমরা এই আইটাকে দিয়ে আমরা ভাগ এনটাকে দিয়ে ডিভাইড করেছি বোথ সাইডে, so this gives in equals to minus of sin n minus 1 x cos x by n, আর এখানে হচ্ছে আমাদের n minus 1 by n I n minus 2। তাহলে এটা হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। ওকে, এটাকে আমাদের মনে রাখতে হবে, আর এক্সামে প্রুফ থাকে, তো এইভাবে ধীরে ধীরে প্রুফ করবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের হাতে হাতে করতে হবে। ফার্স্ট স্টেপটা মাথায় রাখবে যে সাইন আর কসের ক্ষেত্রে একই স্টেপ, এই এনটাকে এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান করবো। ওকে, আর ক্লিয়ার? সো এইভাবে আমাদের একটা হলো। এবার এটাকে একটু মডিফাই করছি আমরা। যদি আমাদের অনেক সময় দিয়ে দেয়, যদি আমাদের আই এনটা এরকম দিয়ে দেয়, আই এনটা আমাদের 0 থেকে পাই বাই 2 দিয়ে দেয়, ওকে, এটা সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, তাহলে আমাদের এখানে পুরোটা সেম জিনিস হবে, কিন্তু এখানে কি হবে, আমাদের লিমিটটা বসে যাবে। তাহলে তখন আই এন কত হবে, তখন আই এন, তাহলে এইটা এইটুকুনটা, এটা হচ্ছে দেখো, তাহলে এটা আমরা সাইন এন মাইনাস ওয়ান এক্স কস এক্স বাই এন, লিমিটটা বসবে কোথা থেকে কোথায়, পাই বাই 0 থেকে পাই বাই 2, আর এটাকে আমরা যা আছে থেকে যাবে এন মাইনাস ওয়ান এন আই এন মাইনাস টু। ওকে, এবার দেখো এখানে প্রথমে আমরা পাই বাই 2 বসাবো, তাহলে কসের জায়গায় পাই বাই 2 বসালে কত হবে, এটা 0 হবে, মাইনাস সাইনের জায়গায় কসের জায়গায় পাই বাই 2 বসালে এটা 0, এটা 1, তাহলে আলটিমেটলি 0 পাবো। আর এখানে যদি 0 বসাই তাহলে এটার জন্য 0 পাবো, তাহলে 0 মাইনাস 0 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল, আর এটা কত হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান এন। তাহলে যখন এটা থাকবে তখন ফর্মুলাটা কেমন হবে আমাদের, তখন আমাদের ফর্মুলাটা হবে, বা এই আগের পার্টটা আমাদের 0 হয়ে যাবে, তো এন মাইনাস ওয়ান বাই এন আই এন মাইনাস টু। ওকে, আই হোপ ক্লিয়ার? সো এইভাবে কিন্তু আমাদের রেজাল্টগুলো আছে। এবার আমরা নেক্সট দুটো কোশ্চেন করব এর উপরে। সাপোজ উই হ্যাভ গিভেন দ্যাট আই 6 বা আই সমান আমাদের দিয়ে দিয়েছে 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 6x দিয়ে দিয়েছে একটা ম্যাথ। ওকে, তাহলে এটাকে আমরা সলভ কি করে করব, তাহলে আমরা সিম্পলি এটাকে আমরা i6 ধরে নেব। তাহলে আমরা কি জানি i6, তাহলে i6 সমান কত হবে, i6 সমান লিখবো আমরা n মাইনাস মানে 6 মাইনাস 1 বাই 6 ইন্টু i4 লিখতে পারবো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। সো নেক্সট what we can write 5 by 6 i4 মানে again we can apply this formula, so 4 minus 1 by 4 i2 হবে। ওকে, সো নেক্সট কত হবে আমাদের i, এটা হচ্ছে 3 by 4, এটা i2 মিনস 2 minus 1 by 2 i নট বাই 0 হয়ে যাবে, কারণ এখানে n এর মান 2 বসাচ্ছি। তাহলে কত পাচ্ছি এখানে পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশন করলে এখানে 5 6, এখানে 5 পেয়ে যাচ্ছি উপরে, 4 4 4, এটা 8 8 দুগুণে 16 পাচ্ছি। ওকে, 16 আই নট পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এভাবে করতে হবে। এবারে আমাদের আই নটটা কিন্তু বের করতে হবে। আই নট মানে কত, আই নট মানে হচ্ছে আমাদের 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 0 এক্স ডিএক্স,
মানে এটা আমাদের 1 হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে কত হচ্ছে আমাদের 0 থেকে π/2, এটা হচ্ছে 1 dx, তাহলে 1 dx মানে x, তাহলে π/2 0, তাহলে এটা কত পাচ্ছি, এটা π/2 পাচ্ছি, তাহলে I0 এর মান পাচ্ছি π/2, তাহলে এটা মানটা বসিয়ে দেবো 5/16 ইন্টু π/2, তাহলে আনসার কত হবে আমাদের 5π/32। ওকে, এইভাবে কিন্তু আমাদের ম্যাথগুলো করতে হবে। ওকে, নেক্সট আমরা একই রকমভাবে কসের জন্য করব, সেম একদম। তাহলে আমাদের n সমান আমরা ধরে নিচ্ছি 0 থেকে আচ্ছা লিমিট নেই এখানে, লিমিটটা আগে লিখছি না, আমাদের দুটোই থাকতে পারে এক্সামে। ওকে, তাহলে এটা আছে নেক্সট সেম প্রসেস, একদম সেম টু সেম করব আমরা। এটাকে আমরা একটা এনকে আমরা ভেঙে নেব। তোমাদের অবশ্যই কিন্তু হাতে হাতে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু নামবে না। ওকে, তোমাদের এটা ফার্স্ট সেমিস্টারে এগুলো থাকবে, তো ফার্স্ট সেমিস্টারে কিন্তু খুব প্র্যাকটিস রাখতেই হবে, কারণ অনেক দূর আমাদের যেতে হবে। তাহলে এখানে হচ্ছে cos n-1 x cos x। ওকে, cos x হয়ে গেল। এবার আমরা একই রকমভাবে বাই পার্টস করবো, তাহলে এটাকে আমরা ইউ ধরবো, তাহলে কত পাচ্ছি cos n-1 x, এটা ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন cos x dx। তারপর এটা ডেরিভেটিভ করব, cos এর ডেরিভেটিভ কত হচ্ছে, এটা হচ্ছে n-1 cos n-2 x। ওকে, আর এটা হচ্ছে cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। ওকে, তারপর এখানে কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন cos x dx আর ওভারঅল dx। তাহলে কি লিখতে পারবো এখানে, এই জায়গাটা আমরা লিখতে পারবো cos n-1 x sin x, এটা মাইনাসটা প্লাস করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা n-1টাকে বাইরে নিয়ে নিলাম, n-1 ইন্টিগ্রেশন cos n-2, এটা হচ্ছে আমাদের sin স্কোয়ার x dx। এখানে cos, এখানে sin, আর এখানে cos এর ইন্টিগ্রেশন sin, তো এটা sin স্কোয়ার করে দিলাম। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো cos n-1 x sin x n-1, একদম একই রকম ফর্মুলা, cos n-2 x, এটা x হবে, আর সাইনের জায়গায় লিখবো 1 মাইনাস cos স্কোয়ার x dx। ওকে, নেক্সট আমরা কি করতে পারবো, তাহলে cos n-1 x sin x, এখানে হচ্ছে n-1, আর একটা করে আলাদা করে নিচ্ছি cos n-2 x dx, আর একটা পাচ্ছি আমাদের মাইনাস n-1, এখানে পাচ্ছি আমাদের cos টু দি পাওয়ার nx dx। তাহলে ভ্যালুগুলো বসিয়ে নেব। ওকে, তাহলে এখানে কি করতে পারবো আমরা, এখানে আমরা লিখতে পারবো cos n-1 x sin x, আর এটা হচ্ছে আমাদের n-1 i n-2, এটা হচ্ছে আমাদের n-1 in, তাহলে এটা সমান তো আমরা in জানি, তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে একই রকম ভাবে এখানে পাবো in পাবো, এটা সমান আমরা লিখতে পারবো cos n-1 x sin x, আর এটা হচ্ছে আমাদের n-1 i n-2। ওকে, তাহলে এরপর আমরা সিম্পলি n দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে আমাদের in সমান আমরা পেয়ে যাচ্ছি cos n-1 x ইন্টু sin x বাই নিচে হয়ে যাচ্ছে আমাদের n, আর এখানে পেয়ে যাচ্ছি n-1 বাই n i n-2। ওকে, এটাকে আমাদের ব্র্যাকেটে রেখে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা কি দেখলাম, তাহলে এখানে সাইনের ক্ষেত্রে ফর্মুলা দেখলাম, সাইনের ক্ষেত্রে কি হবে, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হয় তাহলে মাইনাস চিহ্ন থাকবে, সাইনের ক্ষেত্রে মাইনাস হয় তাই মাইনাস চিহ্ন থাকবে, আর সাইনের পাওয়ার 1 কমে যাবে, এখানে সাইনের ইন্টিগ্রেশনটা এটা হয়ে যাবে মাইনাস cos x, তার জন্য মাইনাস হবে। ওকে, আর এটার জন্য আমরা কি দেখলাম, এটার জন্য আমাদের
কসের জন্য কিন্তু কোনো মাইনাস থাকবে না, কারণ কসের পাওয়ার 1 কমে যাবে আর কসের ইন্টিগ্রেশন করতে sin x। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে। তো একই রকমভাবে দুটো ম্যাথ করি এই ফর্মুলার সাহায্যে। আচ্ছা, তার আগে আমরা যদি ম্যাথটা এরকম দেয়, in সমান যদি এরকম দেয় 0 থেকে π/2 cos টু দি পাওয়ার nx dx, তাহলে আমাদের আগের মতন একই ফর্মুলা বসবে। ওকে, তাহলে কত হবে আমাদের ফর্মুলা তখন? সো in সমান হয়ে যাবে আমাদের n মাইনাস 1 বাই n i n মাইনাস 2। ওকে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে মনে রাখার কিছু না, সাইন কসের কিন্তু আমাদের একই হয়। এবার আমাদের একটা ম্যাথ করি। সাপোজ আমাদের 0 থেকে আমাদের π/2 cos টু দি পাওয়ার 5 বলে দিয়েছে, cos টু দি 5x dx। ওকে, তাহলে এটাকে আমরা i5 ধরে নিলাম, i5 ধরে নিচ্ছি। তাহলে কত হবে এখানে? তাহলে এটা সমান লিখতে পারবো i5 সমান লিখতে পারবো 5 মাইনাস 1 বাই 5 i3। তারপর লিখতে পারবো আমরা 5 মাইনাস 1 বাই 5, আচ্ছা সরি, এটাকে আমরা 4/5 করে দিচ্ছি আমরা 4/5 i3, যা লিখতে পারবো 3 মাইনাস 1 বাই 3, তাহলে এটা i1 হবে। আর কিন্তু করা যাবে এটা। ওকে, তাহলে এটা কত হচ্ছে 4/5 ইন্টু 2/3। তাহলে i1টা বের করবো। তাহলে i1 কত হবে? i1 মানে হচ্ছে আমাদের 0 থেকে π/2 cos x dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস sin x, sin x। তাহলে π/2 0, তাহলে কত হচ্ছে sin π/2 মানে হচ্ছে 1 মাইনাস 0, তাহলে i1 মানে 1, তাহলে এটা কত হবে 4/5 ইন্টু 2/3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8/15। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর যা খুশি দিতে পারে। আমাদের যদি এখানে অনেক বেশি দিয়ে দেয়, সাপোজ আমাদের i15 দিয়ে দেয়, মানে এরকম যদি দিয়ে দেয়, এটা আমাদের যদি 0 থেকে π/2 cos সাপোজ 15 দিয়ে দিল, তাও কিন্তু আমরা খুব অনায়াসেই করে দিতে পারবো। তাহলে কত হবে এটা? তাহলে এটা হচ্ছে i15। তাহলে i15 মানে কত হচ্ছে আমাদের 15 মাইনাস 1, বা আমরা একবার লিখে দিচ্ছি 14/15। ঠিক আছে, তাহলে কত হবে এটা? এটা হবে i13। তাহলে এটাকে লিখছি 14/15, তারপর হচ্ছে 12/13, 2 করে কমতে থাকবে, তারপর হচ্ছে 10/11, তারপর হবে 8/9, তারপর পাবো 8-এর 2 কম 6/7, 5/5, এটা কত হচ্ছে 7 2 বাদ দিলে সরি 6, এটা 4/5, 2 কম করলে 2/3, তাহলে এটা কত হবে? এটা হবে i1। ওকে, আই হোপ ক্লিয়ার। তাহলে এটা i1টা আবার একই রকম ক্যালকুলেট করবো। i1 এর মান কত পেলাম আমরা? এখনই 1 পেলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, কেউ গুণ করলে গুণ করতে পারে, অ্যান্সারটা এইভাবে থাকতে পারে, গুণ করে নিলে বেটার হবে। ওকে, গুণ করে দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার। তো খুব অনায়াসে কিন্তু এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু cos 15 cos 100 যা খুশি ক্যালকুলেট করে নিতে পারি। সো এখনকার জন্য এতটাই। আমরা পরের ভিডিওতে আরও স্ট্যান্ড কট এগুলো নিয়ে আমরা আলোচনা করব।